তৃতীয়বার ক্ষমতায় বসার ১.৫ মাস পর রাজ্যপাল পদে রদবদল করল মোদী সরকার। নিয়োগ করা হয়েছে ৬ জন নতুন রাজ্যপালকে। একই সঙ্গে বদল করা হয়েছে ৩ রাজ্যপালকে। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। রদবদলের জেরে বেশ কিছু নতুন সাংবিধানিক প্রধান পেয়েছে রাজ্যগুলো। অসমের নতুন রাজ্যপাল হয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য। তাকে মণিপুরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। মণিপুরের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতকে পাঞ্জাবের রাজ্যপাল পদে বসানো হয়েছে। রাষ্ট্রপতির তরফে আরও জানানো হয়েছে সিকিমের নতুন রাজ্যপাল হয়েছেন ওম প্রকাশ মাথুর। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ারকে। গত ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে ছিলেন অনুসুইয়া উইকে। অসমের দায়িত্বে ছিলেন গুলাবচাঁদ কাটারিয়া। তাকে পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। সেখানকার রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র দিয়েছেন। তার ইস্তফা গ্রহণের পরে গুলাবচাঁদকে দেওয়া হয়েছে পাঞ্জাবের দায়িত্ব। একই সঙ্গে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও সামলাতে হবে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। তাকে এবার মহারাষ্ট্রের রাজ্যপাল করা হলো। মহারাষ্ট্রের রাজ্যপাল পদে থাকা রমেশ বৈশ্যকে বদলি করা হয়েছে। ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করে পাঠিয়েছে কেন্দ্রের সরকার। কেন্দ্রশাসিত অঞ্চলে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে কে কৈলাসনাথনকে। রাজস্থানের রাজ্যপাল পরিবর্তন করা হয়েছে। বিজেপির নেতা হরিভাউ কিষাণ রাও বাগদেকে রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। এতদিন ওই পদে ছিলেন কালরাজ মিশ্র। ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে অসমের প্রাক্তন সাংসদ রেমন ডেকাকে। গত বছর প্রায় ১২ জন রাজ্যপালের দায়িত্বভার বদল করা হয়েছিল। আবার কেন্দ্রীয় সরকার রাজ্যপাল পদে এই পরিবর্তন আনল। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।